জুমার নামাজে যখন ইমাম সাহেব খুতবা দেয়, দুই খুতবার মাঝে যখন বসে না, এই সময় বান্দা যে নেক দোয়া করবেন আল্লাহ পাক তার দোয়া 100% কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা সময় হচ্ছেন আসর নামাজের পরে মাগরিবের আগে, এটা বলা হয় কুবালে মাগরিব, দোয়া কবুলের সময়। আমরা এখানে যারা আছি, যারা বালেগ, এমন কোনো ব্যক্তি নাই যে গুনাহ নাই, এমন কোনো নারী নাই যে গুনাহ নাই। তাই আপনি আমার উচিত এখন সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে আল্লাহর সাথে কালেকশন করে জীবনের গুনাহকে মাফ করার। তা যাই হোক, আমাকে আমার ভাই মুফতি উবাইদুল্লাহ মিয়াজি বলেছিল যে এলেমের ফজিলত সম্পর্কে আলোচনা করা। তার আগেই অত্র মসজিদে যে মুতাওয়াল্লি, তিনি অনেক সুন্দর আলোচনা করছেন। তিনি যদি আলেম হইতেন জাতি আরো উপকার হতো। তিনি বলছেন একজন ব্যক্তি যদি আলেম হয়, ভালো আলেম হয়, দিনদার, তাহলে শুধু তার পারিবারিক জীবনে কল্যাণ আসবে এটা না, বরং তিনি বলেছেন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সফলতা আসবে। কত সুন্দর কথা। আল্লাহ মুতাওয়াল্লি সাহেবকে কবুল করুক, সকলে বলি আমিন। এবং হায়াতের জিন্দেগিতে বরকত দান করুক, সকলে বলি আমিন। এলেমের ফজিলত সম্পর্কে, বিদ্যা দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়ার লাইনে, আরেকটা হচ্ছে আখিরাতের লাইনে। দুনিয়ার লাইনের যে বিদ্যা আছে, আপনি দেখেন ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার এবং যে কৃষি কাজ করে, এটা দুনিয়ার লাইনের একটা বিদ্যা। কি বলেন? এই বিদ্যার উপকারিতা হচ্ছে দুনিয়াতে যতদিন থাকবেন এর দ্বারাই স্বাবলম্বী হতে পারবেন, আপনি আপনার জীবনকে ভালোভাবে চলাইতে পারবেন, কিন্তু আখিরাত পাইবেন না। যেমন আপনি আমার মাথার উপরে ফ্যান, এই ফ্যান যে আবিষ্কার করেছে তিনি আছে, চলে গেছে। এখন তিনার কবরে মনে হয় ফ্যান চলতেছে, তিনার কবরে এসি আছে না। তাহলে সে আবিষ্কার করেছে দুনিয়ার লাইনে, বড় ব্যক্তি হইয়া জাতির কাজ করেছেন, অর্থাৎ ফ্যান আবিষ্কার করেছে, এটা দুনিয়ার লাইন, কিন্তু কবরে পাইবে না। আরেকটা বিদ্যা হচ্ছেন কোরআনের লাইন, কোরআন সুন্নাহর লাইন। এইটা যে শিক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, যে ব্যক্তি আখিরাত চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়, আখিরাতও দেয়। তো যদি কেউ আলেম হয়, মুহাক্কিক আলেম হয়, দিনদার আলেম হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। কি দিবেন? আখিরাত দিবেন। এই কথাটা, এটা শুধু আমার কথা না, নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়ারফা'ুল্লাযীনা উতুল ইলমা মিনকুম দারাজাত, ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইলম শিক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এদেরকে এত সম্মান দান করবেন। আল্লাহ বলেন, আমি কত উত্তম মর্যাদা দিব, কত সম্মান দিব, এটা আমি নির্ধারণ করি নাই, আমি আল্লাহ তাকে সর্বোচ্চ স্থান দান করব। সুবহানাল্লাহ। তাহলে যে ইলম শিখে আল্লাহ পাক তাকে সম্মান দান করবেন, এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। নাম্বার 2, আপনি আমার নবী পৃথিবীতে যত কথা বলেছেন, কোন কথা তিনি মনের থেকে বলে নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। কবি বলেছেন, মৌলভী হাত গজনা গুফতা তানা গুফতা মুহাম্মদ, তানা গুফতা মুস্তাফা, মুস্তাফা হার গজনা গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গজনা গুফতা তানা গুফতা জলিলুল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার বন্ধু যে কথা পৃথিবীর জমিনে মানুষের কাছে বলেছেন, এটা আমার বন্ধুর কথা নয়, এটা আমি ইশারা করেছি জিব্রাইলের মাধ্যমে। এই জন্যই কোন আলেম যখন কথা বলে, বলে রাসূল বলেছে, রাসূল বলে আমি যখন কথা বলি, এটা আমার ব্যক্তিগত কথা না, এই কথা জিব্রাইল আমার আল্লাহ
কাছে নিয়ে আসছেন। জিব্রাইল বলে, আমি যে মুহাম্মাদের কাছে কথা বললাম এটা আমার কথা না, এটা আমার রবের কথা। রব বলেছে, জিব্রাইল তুমি যাও কার কাছে? মুহাম্মাদের কাছে। আমার আপনার নবী বলেন যে সমস্ত কথা বলছে নবীর ব্যক্তিগত কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে এলেম শিক্ষা করলে আখিরাতে কল্যাণ, দুনিয়া তো আসে। এই কথার বক্তব্য কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর মধ্যে আকাশের নিচে, তাহতা সামাই ফাওকাল আরদি, আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি শ্রেষ্ঠ সন্তান হলো তারা। মুহাম্মদ আরবি বলেন, ওরা যারা কোরআন শিখছে এবং অপরকে শেখায়। সুবহানাল্লাহ। তাহলে এই কথার বক্তব্য কে দিয়েছে? আল্লাহর রাসূল দিয়েছেন আল্লাহর ইশারায়। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাহা। পয়গম্বর আরবি বলেন, যখন কোনো তালিবুল ইলম ইলম শিক্ষা করতে করতে হাফেজে কুরআন হয়ে গেছে, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ আমার নবীর বক্তব্যটা শোনো। যখন তালিবুল ইলম আলেম হয়, হাফেজে কুরআন হয়, দুনিয়াতে দেখবা যত ডিগ্রি অর্জন করে, অক্সফোর্ড থেকে ডিগ্রি অর্জন করলে সম্মান দেয়, কেমব্রিজ থেকে ডিগ্রি অর্জন করলে সম্মান দেয়, হার্ভার্ড থেকে ডিগ্রি অর্জন করলে সংবাদ দেয়, তারপরে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ডিগ্রি অর্জন করলে অনেক পুরস্কার দেয়, ঢাকা ভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করলে অনেক পুরস্কার দেয়, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলে অনেক পুরস্কার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যারা কোরআনে কারীম হিফজ করেছে, আমি আল্লাহ কেমন সম্পর্ক। আল্লাহ রাসূল বলেন, যদি দুনিয়ার কোনো বান্দা আল্লাহর নিকটবর্তী হইতে চায়, ওই বান্দা যাতে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তুমি পৃথিবীতে তোমার মার কাছে যত নিরাপদ, আমি আল্লাহর কাছে এর চেয়ে বেশি নিরাপদ যদি নামাজে দাঁড়িয়ে যাও। সুবহান। এখন ডিগ্রি অর্জন করলো কে? হাফেজে কুরআন হলো। আল্লাহ বলেন, ইকরা ওয়ারতাকি। আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ার মানুষ কনকনে শীতায় লেপগাঁওতে ঘুমায়, কম্বল মুড়িতে ঘুমায়, কেউ উঠে না। পয়গম্বর আরবি বলেন, ইয়াকুলুনা। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া আলামি মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলামি মুরযাকিন ফাআরযুকাহু আলামি মুবতালিন ফাআফিয়াহু। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ ঘুমায়, এমন ঘুমায় কোনো খবর নাই। কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা, এমন তো হতে পারে জোহরের আগে জানাজা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ ঘুমায়, তালিবুল ইলমরা, নাবালেগ বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হইয়া আমি আমার রবের সাথে কথা বলি। কবি বলেন, আশিকু সে क्या मजा है, माशिकू से पूछियो, सागे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो, कदरे गुलबुल बदानत या बदानत शापरी, कदरे गौहर शाबदानत या बदानत शापरी, आबे जमजम खुरदा बुदम आबे शोरा कै कुराम, बादशाही करदा बुदम पास बानी कै कुराम। ओय तालिबुल इलम ঘুম থেকে জাগ্রত হইয়া আস্তে আস্তে ঘুম থেকে জাগ্রত হইয়া ওযুখানায় গিয়া ঠান্ডা পানি দেয়া ওযু করে শরীরটা কাঁপে আর বলে, মাওলা আমি আর তুমি আর কেউ নাই, তোমার সাথে কথা বলতে সুযোগ পাইলাম। ওই বান্দা যখন ওযু করিয়া নামাজটা পড়িয়া যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও তালিবুল ইলম তুমি কি চাও? তোমার আব্বা আম্মা যদি কেউ জাহান্নামে জ্বলতে থাকে, তুমি যে এই যে দাঁড়া কনকনে শীতে আমাকে বলো নাই, আমি আল্লাহ তোমাকে বলি নাই। দুনিয়ার মানুষ ঘুমায়, আমি আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসিয়া তোমাকে জাগ্রত করালাম, তুমি উঠিয়া আমার কাছে চাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা
তুমি কি চাও আমি তোমাকে দিব। বান্দা বলে আমি কিছু চাই না, আমি চাই যাতে আমি তোমার মাসুক হতে পারি। সুবহান। এখন তালিবুল ইলম আস্তে আস্তে উঠিয়া মাওলার সাথে কথা বলে, কি বলে? আল্লাহ বলেন, কি বলে শুনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করেন। সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদের পথে খুশি ওদের পথে আমাকে পরিচালনা করেন। বান্দা বলে সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা বলে আল্লাহ আপনি আমাকে পথ হারা করেন না, যাদেরকে করছেন ওদের পথে আমাকে পরিচালনা করেন না। এভাবে বান্দা যখন বলে আমিন, আল্লাহ বলে 7টা আয়াতের প্রথম 4টা আয়াতে তুমি আমার প্রশংসা করলা, আবার বললা সঠিক পথ। আমি আল্লাহ, দুনিয়াতে আমাকে কেউ ডাকে না, আমার সাথে অনেক শিরক করে, আমি তার রিজিক বন্ধ করে নাই, আমি তাকে 3 বেলা খাওয়াই, এত আদর করে তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে বলবো না। বান্দা যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করলাম, তুমি রহমান তুমি রহিম। আবার যখন বলে সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ বলে পয়গম্বর আপনি দেখেন না আপনার রব আল্লাহ আসহাবে ফিলবাসীদের সাথে কেমন আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক তাদের ষড়যন্ত্রকে দুলিশাত করেন নাই। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিন, আল্লাহ বলেন আমার ঘর কাবা যখন হস্তি বাইরে দ্বারা শেষ করতেছিল, আমি আল্লাহ ওদেরকে শেষ করার জন্য ছোট ছোট কবুতর পাঠাইলাম, এই পায়ের মধ্যে ছিল পাথর ছিল, ওদের শক্তি শক্তি জানোয়ার গুলাকে শেষ করেছেন। আল্লাহ বলেন পাখিকে বললাম যাও, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিন, পাখিগুলো তাদের পা থেকে এরকম পাথরগুলা ফালাইছে, ওই পাথরগুলা যখন ওই সমস্ত হস্তি বাহিনীদের উপরে পড়েছেন, আল্লাহ বলেন ওদেরকে ধূলিসাৎ করে দেওয়া হলো। সুবহান। এখন তালিবুল ইলম মাওলানা ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেন তুমি আলেম হইলা, হাফেজে কোরআন হইলা, আমি আল্লাহ রাসূলের মাধ্যমে তোমাকে সংবাদ দিলাম, ইকরা পড়ো, ওয়ারতাকি আরোহণ করো জান্নাতের সিঁড়িগুলো, ওয়ারাতিল বান্দা আস্তে আস্তে পড়ো, দ্রুত পড়িও না, কাবা তুরাতিলু ফিদ দুনিয়া, আল্লাহ বলে বান্দা দুনিয়াতে কোরআন পড়তে যেরকম ভাবে তুমি থামে থামে গেছো এভাবে থামো আর পড়ো, আমার কাছে অনেক ভালো লাগে। বান্দা আল্লাহর কালাম পড়ে আল্লাহ বলে ফা ইন্না মানজিলাতাকা, আল্লাহ বলেন বান্দা উঠো উঠো, উঠতে উঠতে 6666টা আয়াত শেষ করে আল্লাহ বলেন ফা ইন্না মানজিলাতাকা, আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দেয় পয়গম্বর আপনি বলে দেন ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরুহা, ও বান্দা নিশ্চয় তোমার স্থান আল্লাহ পাক এই আয়াতের সর্বোচ্চ জায়গায় তোমার স্থান রেখে দিয়েছেন। সুবহান। তাহলে আমরা বুঝলাম যে আখিরাতের লাইনে পড়ালেখা করলে দুনিয়াও হাসিল করা যায়, আখিরাতেও করা যায়। তবে যে সমস্ত ভাইয়েরা জাগতিক লাইনে বড় ডিগ্রি অর্জন করতে চান তাদের ভিত্তি হচ্ছে প্রথম কোরআন দ্বারাই গঠন করে। আপনি কোরআন শিখেন, একজন বান্দা নামাজ শুদ্ধ হওয়ার জন্য সূরাতুল ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা ভালো করে পড়তে হয়। আপনি ফরজটা শিখেন, তারপরে যে মাসলা মাসাইল আছে এইগুলা শিখার